এবার ছেলেটা ডাক দিয়ে কই নবীর সাহাবী আমি একটা মেয়ের বিয়ের প্রস্তাব দিয়েছিলাম গো, কিন্তু মেয়েটা রাজি হয় নাই। জিজ্ঞাসা করা হয় কেন রাজি হয় নাই? কই আমার চেহারাটা কালো, এই জন্য ফেস কাটিং ভালো না, আমাকে মেয়েটা পছন্দ করে নাই। কিন্তু কিছুক্ষণ পর আমার একটা পরিচিত লোক তার মেয়ের বিয়েটারে প্রস্তাব দিল। প্রস্তাব দেওয়ার পরে শুধু রাজি হয় নাই, বরং মেয়েটা বিয়ের জন্য রাজি হয়ে গেল, এমনকি তার সঙ্গে বিয়ে হয়ে গেল। ও নবীর সাহাবী, যখন মেয়েটা আমাকে বিয়ের জন্য রাজি হয় নাই, আরেকটা ছেলে প্রস্তাব দেওয়ার পর রাজি হয়ে গেল। এখন আমি আমার রাগদারে সামলাইতে পারলাম না, রাগদারে না সামলাইয়া মেয়েটারে আমি কি করলাম, মেয়েটাকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিলাম। ও হুজুর, যেই অন্যায় আমি করেছি একবার বলেন না আমার মাফ হইব নি? আমি যেই গুনাহ করেছি আমার গুনাহ মাফ হইব নি? এবার নবীর সাহাবী কি উত্তর দেয় শুনেন। নবীর সাহাবী ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দা, তুমি আমার কাছে বললা তুমি খুন করেছো, তোমার আম্মা দুনিয়াতে জিন্দা আসেনি। এবার ডাক দিয়ে কয়, হুজুর আমার আম্মা তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এখন নবীর একটা সাহাবী আরেকটা সাহাবী ডাক দিয়ে কয়, নবীর সাহাবী এই লোকটা খুন করলো, আর আপনি তারে জিজ্ঞেস করলেন খুন করছো যে তোমার মা আসেনি, হয়তো খুন করলে তারে বলবেন তওবা করো, আর নাইলে বলবেন ক্ষমা হবে না। আপনি কেন এই পারপাসে তার মায়ের কথা জিজ্ঞাসা করলেন? এই কারণটা একটু আমার কাছে খুললা বলেন না। ও বন্ধুরে, বন্ধুরে, ও রাজপুরের বাবা, কেন তাহিরি মায়ের কথা বলে শুনে যান। এবার লোকটা ডাক দিয়ে কয়, আমার আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওই সাহাবী ডাক দিয়ে কয়, ও নবীর সাহাবী, কেন আপনি বললেন তার মা দুনিয়াতে আসেনি? এবার সাহাবী ডাক দিয়ে কয়, শোনো, সে যেই অন্যায়টা করছে এই অন্যায়ের জন্য আমার কাছে আইলে লাভ হইতো না, আরেকজনের কাছে আইলে লাভ হইতো না। আমি হিসাব মিলাই দেখছি, সন্তানের জন্য যদি মা আল্লাহর কাছে কান্দা কান্দা কয়, আল্লাহ ও আল্লাহ, তোমার মতো দয়ার সাগর আর কেউ নাই, আমার পোলা অন্যায় করছে, আমার পোলা অবিচার করছে, আল্লাহ তুমি মাফ করে দাও। আমার ডাকের চাইতে মা বাবার ডাকের মাঝখানে কোনো পর্দা থাকে না, এই জন্য মায়ের কথা জিজ্ঞেস করেছি। এই আমার যুবক ভাইয়েরা, আমার জানামতি ইতিহাসের অনেক পাতায় দেখেছি মার দোয়া পাইয়া অনেক মানুষ আল্লাহর ওলি হয়ে গেছে। আবার ইতিহাসের পাতায় অনেক এমন পেয়েছি মায়ের বদদুয়া লাগার সাথে সাথে লোকটা জীবনটা ধ্বংস হয়ে গেছে। যেমন একটা কথা ভাঙ্গে বলাই লাগে, একটা কথা ভেঙ্গে বলাই লাগে। ও বন্ধুরি, কি কথা জানো নি? নবীর একজন আল্লাহর একজন পেয়ারা মাহবুব বান্দা, এই বান্দা যখন তিনি ঘরের মধ্য থেকে বের হলেন, বের হইয়া তিনি জঙ্গলার ভিতরে ঢুকলেন। জঙ্গলার ভিতরে ঢুকছেন কেন জানো নি? তিনি খালাম্মার বাড়িতে বেড়াইতে যাবে। যেই মাত্র রাস্তার মধ্যে গেছি, গাছের ডাল থেকে একটা পাখি তার কাপড়টা নষ্ট করে দিয়েছি। এবার আল্লাহর ওলি মনে মনে কয়, আমার কাপড়টা যাত্রা পথে নষ্ট করে দিল, এই জন্য কি করবে? এটার একটু পরিষ্কার করা লাগে। এখন জঙ্গলের ভিতরে শুধুমাত্র জঙ্গল, কোনো মানুষ নাই, কোনো ধরনের কূপ নাই, কোনো ধরনের পুকুর নাই, টিউবওয়েল নাই। এই জন্য মহিলাটা কেমনে পরিষ্কার করবে, যেহেতু তিনি খালাম্মার বাড়িতে বেড়াইতে যাবে। ওই মুহূর্তে গো, ওই লোকটা ঘুরতে 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 তাকায়া দেখতেছেন জঙ্গলের ভিতরে ছোট একটা কূপের পানি দেখা যায় উতলাইতেছে। আর পানি যেহেতু আছে, কয় মানুষও থাকবে। একটু ডান দিকে তাকায়া দেখে ওই কূপের পাশে একটা মাটির ঘর আছে। মাটির ঘরটা বাহিরের দিক দিয়া খোলা, ভিতরের দিক দিয়া লাগানো। আল্লাহর ওলি কয়, এখন বুঝ পাইছি নিঃসন্দেহে ঘরের ভিতরে মানুষ আছে। এবার আল্লাহর ওলি কানটা ঘরের দরজার মধ্যে লাগাইলো। যেই মাত্র ঘরের দরজার মধ্যে লাগাইছে, আল্লাহর ওলি তাকায়া দেখতেছেন, কানে শুনতেছেন, ঘরের ভিতরে কোনো পুরুষ নাই, শুধুমাত্র একটা মহিলা। এই মহিলা ঘরের ভিতরে বৈশা বৈশা আমার আল্লাহর কালাম তেলাওয়াত করতেছি। এই আওয়াজে মানি না, জুরে কন্যা সুবহানাল্লাহ।
এত বড় জঙ্গলের ভিতরে যেই মহিলাটা দরজা লাগায়া কোরআন পড়ে, আপনারা আওয়াজ করে বলেন ওই মহিলার দাম কম না বেশি? এবার মহিলাটা কোরআন পড়ে, এবার আল্লাহর ওলি মনে মনে কয় দরজা যেহেতু লাগানো আর মহিলা যেহেতু কোরআন পড়ে, তাইলে কি করার দরকার নাই, এই মহিলাটারে ডিস্টার্ব করার দরকার নাই। এবার গেছে কূপের কাছে পানি তোলার জন্য, যেই মাত্র পানির মধ্যে হাত দিছে মহিলাটা পরিষ্কার করবে, এই পানিটা মহিলা পরিষ্কার না কইরা এই মহিলাটারে নিচে ফালাইয়া দিছে। কেন জানেননি? আল্লাহর ওলি যেহেতু মানুষের হক সম্পর্কে ভালো জানে, আমার সামনে পানি থাকতে পারে কিন্তু পানির মালিক আমি না, পানির মালিক হলো মহিলা, তার অনুমতি ছাড়া পানি ব্যবহার করা উচিত হবে না। আর আমার দেশের পোলাপান বড়ই গাছের পাশ দিয়ে গেলে ডিল মাইরা বড়ি খায়, ডাব গাছের পাশ দিয়ে গেলে ডাব পাইরা চুরি করে খায়, আরেকবারের ক্ষেত্রের মধ্যে কারেন্টের জাল মাইরা মাছ মাইরা খায়। বন্ধু, হাসতে হাসতে তুমি মানুষের হক মারতেছো, অথচ আমার নবী আপনার নবী বলেন বন্ধুর ও রাজপুরের বাবা কি ভাষায় ওয়াজ করব রে। আমার নবী আপনার নবী বলেন বান্দারি ও আমার উম্মতের দল, একটা কথা বলে দেই, তোমরা যাই করো না করো দুইটা জিনিস কইরো না। এক নম্বর আল্লাহর সঙ্গে শরীক কইরো না, দুই নম্বরে বান্দার হক মাইরা খাইও না। বান্দার হক যদি মাইরা খাইবা, বান্দা যতক্ষণ পর্যন্ত তোমাকে মাফ করবে না ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করবে না। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই আওয়াজে মানি না, জোরে কন্যা আল্লাহু আকবার। প্রাণ দয়ালেরি গৃহস্থেরা দোলে দোলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়ালয় ঘরে, ওরে যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে। প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই, করো জুড়ে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ও ডাকে দিলে না মুরে। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন, وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين، الذي أرسله بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا দরদ মাখা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা লা ইলাহা ইল্লা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। উপস্থিত আজিমুশান বরুড়া উপজেলাধীন রাজপুর মিধাবাড়ি জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য মাহফিলের সম্মানিত প্রধান মেহমান অলিতলা লতিফিয়া দরবার শরীফের সাজ্জাদুন্নসীন পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত হাদিয়ে দ্বীন ও মিল্লাত আল্লামা মুফতি কাজী মোহাম্মদ গোলাম মহিউদ্দিন লতিফিয়া আল কাদরি মুদ্দাজিলুল আলী দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা রেখেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দেশ বিদেশে সফল ইসলাম প্রচারক আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় পরিষদের সম্মানিত কো চেয়ারম্যান আমার অত্যন্ত পরম শ্রদ্ধেয় আল্লামা শায়েখ আবু সুফিয়ান খান আবিদি আল কাদরি মুদ্দাজিলুল আলী বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেছেন বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা মুফতি আলী আকবর ফারুকি হুজুর মুদ্দাজিলুল আলী বক্তব্য রেখেছেন মাওলানা মুফতি নাজিমউদ্দিন নুরি সাহেব মাওলানা হাফেজ মুফিজুল ইসলাম সাহেব সভাপতিত্ব করছেন বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর জনাব দেলোয়ার হোসেন দুলাল সাহেব প্রধান অতিথি জনাব মনিরুজ্জামান মনির মুন্সি সাহেব সহ ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম আরও অনেক অতিথিবৃন্দ আছেন সবার নাম উল্লেখ না করলেও সবার এই শ্রদ্ধাভরে সম্মান প্রদর্শন করছি। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজিমুশান মাহফিলে আসার সুযোগ দিয়েছেন, এই জন্য শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নৌরানি কদম মুবারকে যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। সেই জন্যে সকলের শুকরিয়া দান আবারও করি আলহামদুলিল্লাহ। এইমাত্র স্টেজ ওঠার পর আমাকে একটি বিষয় দিয়েছেন, স্বামী স্ত্রীর অধিকার সম্পর্কে, সুদ ঘুষ সম্পর্কে, মা বাবার খেদমত সম্পর্কে আলোচনা করার জন্যে। যাই হোক, যদিও চিন্তা ভাবনা একটা ছিল, যেহেতু কাকতালীয়ভাবে বিষয় দেওয়া হয়েছে, এগুলো কমন বিষয়। এই ওয়াজগুলো আমাকে বিষয় না দিলেও আমার যে মূল টার্গেট, ওই টার্গেটপূর্ণ ওয়াজের ফাঁকে আমি এই তিনটা বিষয় এমনিতেই ওয়াজ করি। তো আজকে যেহেতু আপনারা বিশদভাবে বোঝার জন্যে, জানার জন্যে আমাকে বিষয় দিয়েছেন, আমি চেষ্টা করব আপনাদেরকে সর্বপ্রথম স্বামী স্ত্রীর অধিকার নিয়ে আলোচনা করার জন্য। আপনাদের কাছে অনুরোধ রইল, মনোযোগের সাথে আলোচনা শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ হলো নারীদের পরিচালক। এখানেই অনেক কিছু নির্ভর করে। ঘরের নারী চলবে তার নরের কথায়। কথা বলেন ঠিক না বেটি? কারণ আল্লাহ পাক আপনার কাছে, পুরুষের কাছে চাবি দিয়েছেন, সেই চাবিটা আপনার হাতে রেখে আপনার স্ত্রীকে পরিচালনা করতে হবে। এই পরিচালনার ক্ষেত্রে আপনাদের দায়িত্ব 100% পালন করতে হবে। মনে রাখবেন, আপনার স্ত্রী যদি সংসারে থাকে, আপনি যদি তাকে যদি বাজারে ছেড়ে রাখেন, আপনি মনে মনে ভাববেন না যে আপনি বেঁচে যাবেন। কারণ প্রত্যেকটা মানুষ প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে, যে বিষয়ের উপরে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তো সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন নারী এবং পুরুষদেরকে একজন আরেকজনের সাথে যে তাদের নিসবত কেমন হতে হবে সেটাও আবার উল্লেখ করেছেন। পুরুষের কাছে দায়িত্ব দিয়েছে, এই নয় যে আপনি নারীটাকে সবসময় দাসী হিসাবে ব্যবহার করবেন। এই জন্য আল্লাহ পাক অন্যত্র বলেছেন, অ্যালার্ট করে দিয়েছেন, হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী হলো পুরুষের পোশাক আর পুরুষ হলো নারীর পোশাক। বিদায় হজের ভাষণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পুরুষ তার নিজের জন্য যা পছন্দ করবে, তার স্ত্রীর জন্য সেই পছন্দের চিন্তা রাখতে হবে। আপনি শীতের দিন শীতের কাপড় পরবেন আর আপনার স্ত্রীকে আপনি কাপড় দিবেন না, এই ব্যাপারে রাসূল আমাদেরকে সতর্ক করেছেন। তারপরও স্বামী স্ত্রীর সম্পর্কটা যদি ভালো হয়, রেজাল্ট কিন্তু আপনার ঘরেই হবে। স্বামী স্ত্রী যদি সুন্দর করে চলাফেরা করে, আমলে, আখলাকে, সিরতে, সুরতে ঠিক মতো যদি চলতে পারে, তাদের মাঝ থেকে যে রত্ন আল্লাহ পাক দান করবেন, সেই রত্নটা আল্লাহর ওলি হয়ে যাবে। আমার ভাইরা, স্বামীর মর্যাদা স্ত্রীর কাছে অনেক বেশি। আল্লাহর হাবিব বলছেন, আমি যদি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করার, আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা করার অনুমতি দেওয়া হতো, তাইলে স্ত্রীকে অনুমতি দেওয়া হতো স্বামীকে সেজদা করার জন্য। বুঝতে পেরেছেন? স্বামী স্ত্রী একজন আরেকজনের প্রতি যদি পজিটিভ ধারণা রাখেন, এই ব্যাপারে রাসূল বলেছেন, আমি একটু কোট করে যাচ্ছি আর কি, হঠাৎ করে বিষয় তো, এরপর এগুলো জানাশোনা আছে। অনেকে হয়তো বা মনে করে যে তাহির হুজুর হয়তো বা এগুলো মনে হয় দিলে একটু হাত পাটা বান্ধা থাকবে, যেহেতু এলাকাতে অনেক ডাব্লিউরা আছে, অনেক শ্রেণীর লোকজন আছে, এখানে আছে না, ভাবছে যে আমার হাত পা বান্ধা দিচ্ছে যাতে লাইনে ওয়াজটা করি আর কি। স্বামী স্ত্রী দিলে, মা বাপের দিলে হয়তো আমি স্বাভাবিক নরম মেজাজে ওয়াজ করুম,
মনে করছে যে আমি গরম মেজাজ দেখাইতাম না আর কি। এটা আমি বুঝছি, মানে ভাত তো আর সব টিপ দেওয়ার লাগে না। যারা বাড়ি বাড়ি হাইটটা হাইটটা জান্নাতের টিকিট বেছে হেরা রেখে সাইরা দন যাইব কি দেখেন আপনি কি কন? আপনি যদি কোরআনের অপব্যাখ্যা করেন আপনাকে আমি ছেড়ে দিতে পারবো? আপনি যদি ইসলামের বিরুদ্ধে কথা বলেন অপব্যাখ্যা করে আপনাকে ছেড়ে দিতে পারবো? আপনি যদি এখন বলেন যে আল্লাহ আমাকে আমি পাস করবো, আল্লাহ এটা লিখকে ভালাইছে, তো এই কথা বললে কি আমি কি ছাড়িতে পারবো? এরপর যেহেতু আপনাদের একটা দাবি আছে নিরিবিলি ওয়াজ করার জন্য করলাম, এরপর আপনারা ভালো থাকেন, আমি তো বালা না, বালা লেগেই থাকেন। ভাল লাগে না? ছোট্ট একটা বাচ্চা ওদের কথারই ভাল লাগে, ভাল লাগছে তোমার মতো ছোট হইতে আসলাম। হুজুর যে একটু আগে ওয়াজ কি কিছু শুনছো না, যে আমিও তোমরা মতো ছোট আসলাম, আমিও তোমাদের মতো শ্রোতা ছিলাম, কিন্তু এমন ডিজিটাল শ্রোতা ছিলাম না। এই ছোট্ট একটা কথা বুঝছো না, চিল্লাচিল্লি যে করছো তাকে তওবা করো, যে হুজুর যেটা করছি ভুল করছি, কর না কাজ যেটা করছি ভুল করছি, মাফ চাইলে চলে যাবেন গে আমার মায়ের। যাই হোক ওই আমি যেটা কইতাম ইসলাম আর কি বুঝাই, ঠিক আছে আমি একটু নরম হই। তো স্ত্রী যদি বলে, স্ত্রী মারা যাওয়ার পর যদি স্বামী বলে যে আমার স্বামী আমার স্ত্রীটা অনেক ভালো ছিল, সুবহান লাগবে না? শুধু স্বামী যে বলছে যে আমি স্ত্রীর প্রতি সন্তুষ্ট ছিলাম, এই কথার কারণে আল্লাহ পাক স্ত্রীটাকে জান্নাত দিয়ে দিবেন। আর স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি বলে আমার স্বামীটা অনেক ভালো ছিল, আমি আমার স্বামীর উপরে সন্তুষ্ট ছিলাম, আল্লাহ পাক তার স্বামীটাকে জান্নাতবাসী করে দিবেন। রহিমা বলেন, আইয়ুব আলাইহিস সালাম বলেন, রহিমা তুমি আমার এত অসুস্থতার ভিতরে তুমি আমার পাশে এইভাবে কেন লেগে আছো? আমি অসুস্থতার শরীরটা পচে গলে গেছে, তুমি একটা কাজ করো, তোমার মতো করে চলে যাও। রহিমা বলছিলেন, স্বামী আল্লাহ পাক আমাকে আপনার উপর যে দায়িত্ব দিয়েছেন এর 1 ইঞ্চিও আমি আদায় করতে পারি নাই, যদি চলে যায় রবের দরবার আমি কি জবাব দিব? জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আমার দেশের মধ্যে স্বামী যখন সুস্থ থাকে, টাকা ইনকাম করে, আর বান্ডেল বান্ডেল আইনা যখন বউর কাছে দেয়, মাশাআল্লাহ আমার জামাইরা আমার বিশ্বাস করে। আর যখন স্বামীর টাকা থাকে না, একটু অসুস্থ হয়ে যায়, দুর্বল হয়ে যায়, হাত পা অচল হয়ে যায়, এমন স্ত্রীর ইতিহাস পাওয়া যায়, সে স্বামীটারে অসুস্থ অবস্থা ঘরে ফালায়া বাজারে গিয়ে আড্ডা মারে। কথা বলেন ঠিক না বেটে? সাবধান করে দিলাম, সতর্ক করে দিলাম, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। স্বামী স্ত্রী শুধুমাত্র যৌবনের সময় পার করার নাম নয়, এমন অনেক বুড়া মহিলা বুড়া পুরুষ আমি দেখি রাস্তা দিয়ে বড়ুরা বাজার দিয়ে এক রিক্সা দিয়া যায়, পান একটা ভাগ করে খায়। 80 বছর হওয়ার পরও মহব্বত, এটার নামই দাম্পত্য জীবন। এটার নাম কি? দাম্পত্য জীবন। অনেক স্বামী আছে বড়ুরা বাজারে গিয়ে চাইনিজ খায়, বউর জন্য কিছুই আনে না, মাঝে মাঝে আনতে হবে। আবার অনেক স্ত্রী আছে জামাইরে ফালায় খায়া ঘুমাইতে, জামাই যখন শেষ রাইতে আসে তখন জিজ্ঞেস করে বাতাসিনি আছে লয়া খাইলাও। এমন লোক আছে না নাই? সাবধান, এই কাজগুলা করা যাবে? আর যদি কাজগুলা করা যাবে না, এই জন্য আপনি খুব এই জায়গাগুলো, নিজের পরিবার নিজের সংসার এগুলো খুব সুন্দর করে তদারকি করবেন। আর সাবধান করে দিয়ে গেলাম, গ্রামের নাম কি? রাজাপুর, রাজপুর। এই রাজপুর মৃধাবাড়ির মানুষ জীবনে কোনোদিন সন্তানের সামনে স্ত্রীর সাথে ঝগড়া করবেন না, কারণ সন্তান ওই ঝগড়া দেখে সে ঝগড়া শিখে। তার সামনে গালাগালি করবেন না, সে শিখে। তার সামনে মোবাইল চালাবেন না, সে দেখে।
কারণ সে একটা কাদামাটি। আপনারা স্বামী স্ত্রী যখন একজন আরেকজনের পরিপূরক হয়ে যাবেন, একজন আরেকজনের সঙ্গে যখন সুভাব তৈরি করবেন এবং সন্তানের সামনে যখন আপনার আদর্শের কথাগুলো জানান দিবেন, এই সন্তান আপনার সঙ্গে নাফরমানি করবে না। এরপরে আসেন মা বাবার খেদমত। সন্তান হইলে না সন্তান মার খেদমত করতে। আমার দেশেতে এমন অনেক সংসার আছে 12 বছর পর্যন্ত সন্তান হয় না, এরপরও সংসারে আছে। অনেক সংসার আছে না? আজকে আমি একজনে ফোন দিছে প্রায় 11 বছর পরে, না আর একটু কম হইতে পারে, মেবি শিওর না, তবে 10 বছর আপ হবে। সন্তান নাই, সন্তান নাই। আমার খুব ক্লোজ ম্যান, আল্লাহ পাক তাকে 2টা সন্তান একসাথে দান করছে। আজকে তারা জিজ্ঞাসা করলাম, কেউ এতদিন যে করছেন মিয়া আল্লাহর কাছে আসেনিও? আছে। আর এইটার নামই ধৈর্যের ফল। আল্লাহ তুমি আমার দিলেও খুশি, না দিলেও খুশি, একটা দিলেও খুশি, 2টা দিলেও খুশি, দেওয়ার পরে নিয়ে গেল খুশি। এটা আমার আমানত নয়, এটা তোমার আমানত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। পুরুষ হলো নারী। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে পরিচালক বানায় দিয়েছেন। এই জন্য পুরুষের অনেক বড় দায়িত্ব, অনেক বেশি দায়িত্ব। পুরুষদেরকেই বাজার করতে হবে, খেটে খেটে কাজ করতে হবে। এটা নিয়ে স্ত্রীর কাছে বাহাদুরির কোনো কিছু নাই, কারণ আল্লাহ আপনাকে পরিচালক বানিয়ে দিয়েছেন। এই জন্য আপনি দায়িত্ব নিয়ে স্ত্রীর চাহিদা মেটাতে হবে, পূরণ করতে হবে। হ্যাঁ আমার বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দায়িত্ব দিয়েছেন। যদি আপনি দায়িত্ব সুন্দর করে পালন করতে পারেন, স্বামী স্ত্রী যদি সুন্দর করে মিলে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মধ্যে যে সন্তান দিবে, এই সন্তান আল্লাহওয়ালা হবে, এই সন্তান তাকওয়াবান হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অ্যালার্ট করে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, তোমাদের উপরে ইবাদত করাকে আবশ্যক করে দেওয়া হয়েছে। এ আমার রাজপুরের বাবারা, স্বামী নামাজ পড়বেন, স্ত্রীকে নামাজের কথা বলবেন, কারণ নামাজের হাতের মধ্যে বরকত আছে না নাই? আপনি এত সুন্দর বাজার আনবেন, আপনি সুন্দর করে বাজারটা রান্না করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে না। সাজদা পাওয়ার মালিক হলো আমি রব। আমার পূর্বে আল্লামা শাইখ আবু সুফিয়ান খান আবিদি আল কাদরি হুজুর বলেছেন, আমরা মায়ের পায়ে চুমু দেই, উস্তাদের পায়ে চুমু দেই। এটাকে সেজদা বলে না, এটাকে বলে কদম বসি। এটা জায়েজ আছে হাতে চুমা দেওয়া উস্তাদকে, মা বাবার হাতে পায়ে কপালে চুমু দেওয়া, এটা জায়েজ আছে, এটাকে বলে কদম বসি। পায়ের মধ্যে যে আমরা চুমা দেই, এটাকে কদম বসি বলে। কিন্তু বাংলাদেশের এক শ্রেণী মানুষ এটারে সেজদা বলে চালাই দিছে, আর সুন্নিদেরকে কিছু হলে মাজার পূজারে ট্যাগ দিছে। এই জন্য আমি কনসেপ্ট ক্লিয়ার করে দিয়ে যাই, যেহেতু গ্রামের মধ্যে অনেক শ্রেণীর মানুষ আছেন, সুন্নিরা আল্লাহ ছাড়া কাউকে সেজদা করে না, সুন্নিরা আল্লাহর সমকক্ষ কাউকে মনে করে না, সুন্নিরা কারোর কাছে মাথা নত করে না। মাজারে গিয়ে আমরা পূজা করি না, মাজারে গিয়ে আমরা জিয়ারত করি, সূরা ফাতিহা পড়ি, সূরা ফালাক পড়ি, নাস পড়ি, সূরা ইখলাস পড়ি, বেশি বেশি দুরূদ শরীফ পড়ি। এরপরে আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর ওসিলার মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করি। এই জন্য এটারে অনেকেই কয় বেদাত। আমরা বলি আমরা চাই আল্লাহর কাছে, আর ওরা মানুষকে বোঝায় আমরা নাকি আল্লাহর ওলিকে আল্লাহ মনে করি। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? এই জন্য বাংলাদেশটা গুজবের বাংলাদেশ, এই বাংলাদেশটা গুজবের বাংলাদেশ, এই বাংলাদেশটা অপব্যাখ্যার বাংলাদেশে পড়ে গেছে। বিগত 1.5 বছরের ভিতরে আমি যতলা মুনাফিক দেখছি,
আমার জন্মের পরে এত মুনাফিক দেখি নাই, যারা মুখে কই এক কথা অন্তরে আরেকটা। টাকার বান্ডেল পাইলে ওই মোল্লার দোয়ার ভাষা পাল্টায় জায়গা, কথা কোন ঠিক কিনা? আমরার দোয়ার ভাষা পাল্টায় না। এই জন্য দেখো সারা বাংলাদেশের মধ্যে সুন্নিদের ব্যাপারে যতই কিছু করো না কেন, কাগজ কলমে দোষী না, কথা কোন ঠিক না বেঠিক? আমাদের কাছে একটা কাগজ আছে, আমরা হইলাম মদিনাওয়ালার গোলাম, কথা বলেন ঠিক কিনা? এর বাইরে আমরা কিছু বুঝি না। যেই নেতা আমার নবীরে ভালোবাসে ওই নেতার আমি ভালোবাসি, সে যেই দল করুক না কেন ওই নেতার আমার নবীর মহব্বতের জন্য ভালোবাসি। এই জন্য যেই নেতা আমার নবীরে ভালোবাসে না তাকে ভালোবাসার টাইম আমাদের, আরো টাইম, হাত তুলে বলতাম টাইম। এই জন্য নবীকে ভালোবাসা শুধু আমার দাবি নয়, আল্লাহর দাবি, কথা কোন ঠিক না বেঠিক? নবীকে ভালোবাসা লাগবে। আল্লাহ বলছেন, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে না। সাজদা পাওয়ার মালিক হলো একজন, জবান খুলে বলুন তিনি কে? কেবল তোমারই করি ইবাদত, কেবল তোমারই গাহি নিয়ামত, কেবল তোমারই করি ইবাদত, কেবল তোমারই গাহি নিয়ামত। দাও দিশা দাও সরল পথে, দাও দিশা দাও সরল পথে, সিরাত মুস্তাকিম, সিরাত মুস্তাকিম। বলো প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি। রব্বুল আলামিন দয়াল মেহেরবান করুণায় পূরণ, দয়াল মেহেরবান করুণায় পূরণ। আর কেহ নয় তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। এ আমার বাবা, বাবা গো, আল্লাহ বলে আমি আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে, আরো যারা যাবে। এরপরে কেন এই কথা বলেছেন? কারণ আমাদের খালেক হলো একজন, তিনি কে? এই জন্য আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না। আল্লাহর ইবাদত করি, নবীকে মহব্বত করি, আউলিয়া কেরামের সোহবতে যাই, মা বাবার খেদমত করি। আল্লাহ পাকের ইবাদতের পরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি শব্দ যোগ করলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো। এই জন্য আমার যুবক ভাইয়েরা, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। হুকুম কার? এই আওয়াজ মানে হুকুম কার? ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। হুকুম কার? জারি দিয়া কথা বলা যাবে, নম্রতার চাদর বিছিয়ে কথা বলতে হবে। ওয়াখফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, দয়ার চাদর বিছিয়ে কথা বলতে হবে। ধমক দিয়া কথা বলা যাবে না, রাগ করে কথা বলা যাবে না, কারণ ইবাদত হবে আল্লাহর। ইবাদতের পরেই আল্লাহ কয় ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। ও আমার রাজপুরের বন্ধু, আওয়াজ করে কোন ওই মা বাবার খেদমতের দরকার আছে না? না, সুবহানাল্লাহ বলেন। ঘোষণাকার এখন বলবো, হুজুর কতদিন পর্যন্ত ভালো ব্যবহার করব, কতদিন পর্যন্ত মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করব? বাংলাদেশের কিছু মানুষ আছে যতদিন বেকার থাকে মারে মহব্বত করে, বাপরে মহব্বত করে, কারণ ওই সময় সন্তান মার কাছ থেকে টাকা নেই, কথা কোন ঠিক কিনা? যখন আবার টাকার মালিক হয়ে যায় তখন সন্তান মারে ভুইলা যায়, কথা কোন ঠিক না বেটি? আজকে দেখবেন যদি কষ্ট কইরা সন্তান রে এত লেখাপড়া করাইছে,
খবর নিয়ে দেখলাম রিক্সাওয়ালা মারে নিয়া শুটকির ভর্তা দিয়ে 3 বেলা ভাত খায়, আর যারা মাস্টার্স পাস করাইলো ওই সন্তানের মাকে খুঁজে দেখা যায় বৃদ্ধাশ্রমে বাস করে। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? বলেন আছে। আছে না নাই? আছে না নাই? এরা সন্তান না, এগুলা কুলাঙ্গার। যেই সন্তান মাকে মূল্যায়ন করে না, যেই সন্তান ঢাকার 5 তলা বিল্ডিং এ থাকে আর তার মা রাজপুরের মিঠাবাড়ির ভাঙ্গা করে থাকে, যে শীতের মধ্যে গায়ের মধ্যে কম্বল দিয়ে ঘুমায়, আর তার মা একটা তার বাপ একটা, গলা কাশতে কাশতে বাপটা লুঙ্গি দিয়া আর মাটা শাড়ি কাপড়ে পেছায়া টিনের ঘরের মধ্যে পড়ে থাকে, একটা কথা মনে রাখবেন, ওই সন্তান কোটি টাকার মালিক হতে পারে, তার মনের শান্তি কখনো মিলবে না। মা বাপরে কষ্ট দিয়া কষ্ট হচ্ছে আপনাদের? বিষয়টা কি খারাপ লাগতেছে? তোর কথা বলেন না, আপনারা বসুন প্লিজ, বসে পড়ুন, বসলে ভালো লাগবে আর কি। দাঁড়ায় থাকতে পারেন, আপনার স্বাধীনতা আছে। আপনি আমাকে না মানলেও আপনাকে আমি মারবো না, অসুবিধা না, আপনি চিল্লান। ফ্ল্যাটের মধ্যে রুম থাকে 3টা, যেরকম কয়টা? কোন ফ্ল্যাটে কথা কয়টা? এত বড় বড় ফ্ল্যাট, একটাতে জামাই বউ থাকে, আর একটাতে ছেলে থাকে, আর একটাতে মেয়ে থাকে, আর একটা খালি, আর একটা। বাহ, চমৎকার। কেন রাখছেন খালি? তাই মেহমান আসবে, যদি মেহমান আসে এখানে থাকবে। মেহমানের জন্য রুম একটা ফ্রি, নিজের বাচ্চার জন্য আলাদা রুম। আর মা এই রাজপুরে চোখের পানি ফেলে কান্দে, পুত্রে ঢাকায় শুনছি তোর 60টা রুম, একটা নাকি মেহমানদের জন্য খালি থাকে। এত বড় রুমের ভিতরে আমার জায়গা হলো না, আর ছোট্ট একটা পেটের ভিতরে তোরে 10 মাস 10 দিন রাখছি। জোরে বলেন ঠিক না বেঠিক? আরো বড় করেন ঠিক কিনা বলেন? জবাব দিতে হবে, জবাব দিতে হবে। কারণ রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতেই আল্লাহর অসন্তুষ্টি। আপনি তাহিরির সামনে এসে ওয়াজ শুনবেন, আল্লামা শাইখ আবু সুফিয়ান খান আবিদি আল কাদরি হুজুর কেবলার সামনে ওয়াজ শুনবেন, আল্লামা কাজী মোহাম্মদ মুফতি মহিউদ্দিন লতিফি আল কাদরি পিসা হুজুরের সামনে এসে বসে ওয়াজ শুনবেন, পিসা হুজুরের সামনে এসে ওয়াজ শুনবেন, আর বাড়িতে গিয়ে আপনার মাকে ধমক মারবেন। আপনার মতন শ্রোতা আজকে রাজপুরে দরকার নাই। 3 বার কণ্ঠে কথা কি পরিষ্কার? যেই সন্তান সমাজে মা বাপরে কষ্ট দেয় তার সঙ্গে সামাজিক বয়কট তৈরি করবেন, ঠিক কিনা বলেন? বলেন, মা বাপরে সেবা করার হুকুম দিয়েছেন কে? সন্তানের ব্যাপারে বলছেন আল্লাহ, কয়দিন পর্যন্ত মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করব? আল্লাহ বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। যুবক ভাইয়েরা শুনেন শুনেন, আল্লাহ তো বলে দিয়েছেন মা বাপ 2 জনের একজন যদি বৃদ্ধ হয়ে যায়, এমনকি 2 জন যদি বৃদ্ধা হয়ে যায়, তারপরও তার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। বরং বৃদ্ধ অবস্থায় মা বাপের সঙ্গে সবচেয়ে বেশি ভালোবাসা দিতে হবে, কারণ ওই সময়টা বাবার জন্য সবচেয়ে বড় কষ্টের। একটা টাকার জন্য সন্তানের দিকে তাকাইয়া থাকে, একটু চিকিৎসার জন্য সন্তানের দিকে তাকাই থাকে। আপনি যখন বাবার চিকিৎসাটা করেন না, মার খবর যখন নেন না, আর চোখের পানি ফেলে যখন মা বলবে উফ পুত্রে ফুত করলে কি, হাত তুললে বদদুয়া দিতে হবে না। তোমার মতন বহুত হিরোরে দেখছি মার বদদুয়া লাগার পরে জিরো হয়ে গেছে। কি হয়ে গেছে? এখন বলবেন হুজুর তাহলে মা বাবার সঙ্গে কি ব্যবহারটা করব? আল্লাহ বলে দিয়েছেন,
وقل لهما قولا كريما আমি যে মাঝে মাঝে তেলাওয়াত করি আপনারা কি কষ্ট পান? তেলাওয়াত করলে শান্তি লাগে কি লাগে না? আল্লাহ কোরআনে এখন কি বলছে জানেন? যে মা বাবা দুইজনের সাথে কওলান কারিমা, কথা বলবা সম্মান দিয়ে, নাকি দমক মাইরা? কি যে দমক দিয়ে জানেন? এই ছোট্ট বাচ্চাগুলো 9 বছরের ছেলেগুলো মা বাপরে জিম্মি করে, মোবাইল না দিলে পড়তাম না, মোবাইল না দিলে খাইতাম না, মোবাইল না দিলে আমি চলে যাবো, যা যায় গাড়ির তলে ফিরে মরবে, জিন্দিগির বরবাদ হয়ে যাবে। মা বাপরে কান্দায়া, আরে মা তো তোর হাতে মোবাইল দিতে চায় না, মা তোমার হাতে সাইকেল দিতে চায় না, মা তোমাকে মোটর সাইকেল বাইক কিনে দিতে চায় না। সে তো মা, তার ভয় হয় আমার পোলা যদি এই মোটর সাইকেল নিয়ে রাস্তায় যায় হয়তো দুর্ঘটনা ঘটতে পারে। আর মা তো চিন্তা করে এই বয়সে যদি সন্তানের হাতে মোবাইলটা তুলে দেই তাইলে আমার সন্তান যেই টাইমে নিজেকে সভ্যতার কালি দিয়ে নিজের জীবনকে গঠন করবে ওই সময় তার সময়টা নষ্ট হয়ে যাবে, এই সময়টা আমি তাকে মোবাইল দিতে পারি না। এই জন্য মা একটু শাসন করে, আর তুমি ওই শাসনটাকে বিরক্ত মনে করো, তাইলে মনে রেখো তোমার জীবন ধ্বংস। যুবকদেরকে বলছি, বিদেশে যাওয়ার সময় মা বাপ ঋণ করে পাঠাইছে। কি করে পাঠাইছে? ওরে বাপ রে বাপ, ফেসবুকে কথা লেখার সুযোগ পায়, সবার সঙ্গে তার যোগাযোগ আছে, মা বাপের সাথে তার কথা বলার সময়। অথচ 1 মাস 2 মাস টাকা না পাঠাইলেও মা কয় যাক, মনে হয় আমার প্রতি কোনো অসুবিধা আছে, অথচ টিয়া রুজি করে 70,000, এমন অনেক ফুলাফান আছে। মা জানার পরে কোনো অসুবিধা নেই, আমার ফুলা জমাইতেছে, একদিন দিব, ও একদিন দিব, কইয়া যেদিন বিদেশ থেকে আয়ে আওয়ার পরে তো গাড়ি থেকে নামার পরে 5টা বাক্স লওয়ার পরে ঘরে ঢুকে মা ব্যাগের দিকে তাকায় না, চেহারাটার দিকে তাকায়, ফুত শরীরটাকে শুকাই দিচ্ছে, ফুত চাইলা খায়ালো, এরপরে কথা কইস সন্তানটা দিয়ে এইভাবে সুন্দর করে ব্যাগ টেক। আর ওই যে বিয়া শাদী করছে বউ খান্ত চেয়ারা ফেল চানা সাব ব্যাগটার ফেল, কয়টা ব্যাগ আনছে গইন্না রাখতেছে, গইন্না। আর বোরা যদি জিজ্ঞেস করে বোরা বাপের লাগে কি আনছে, আব্বা লাগে একটা পাঞ্জাবির ফিস আনছি, আর একটা রুমাল আনছি, লাল রুমাল দি, আর একটা স্যান্ট আনছে, শেষ। বাপে কো আলহামদুলিল্লাহ। আর মাল লাগে কি আনছে, একটা নামাজের মুসল্লা আনছি, আম্মা কো আলহামদুলিল্লাহ। হারে জিন্দিগি। আর বল লাগে একটা ছোট ব্যাগ আনছে, মা কইতাছে ও ফুত কইছে এটা বড়টা কিতা, কাম্মা এটা তো কম্বল, আচ্ছা ঠিক আছে এটা গরনিয়া উপরে সানসেটের উপরে রাখো। আর আরেকটা আছে এটা বউ রইলে তুমি পরে খুললো, অনেকে খাইয়ালো। মা কিন্তু বুকটা চাপা দিয়া কথাটা কইছে, বুঝছেন না ব্যাপারটা? বুকটা চাপা দিয়া কইছে, আরে পুত আমি তো বুড়া কালে কি স্বর্ণ ফরম রে, স্বর্ণ বেচে যে তোর বিদেশ সরাইছি, এখন তো আমার স্বর্ণের পরার বয়স নাই। তুই কি ভাবতেছ যে এই স্বর্ণ দেখলেই বুঝ আমি লইয়া যাবো? আরে না রে ভূত, তুই যদি আমার দেখাইতি বরং আমি তোর বোর গলায় পরাই দিতাম আর বইলা দিতাম, গোবঙ্গ আমার বুলা অনেক কষ্ট করে স্বর্ণটি আনছে, একটু সাবধানে রাখো, আমি রাতের বেলা না ঘুমাইয়া তোর স্বর্ণটি পাহারা দিতাম। আল্লাহ আলহামদুলিল্লাহ। আমার কথা কি আপনারা রাগ করতেছেন? এই কথাগুলোর সাথে বাস্তবতা আছে না নাই? আমি যদি এই মুহূর্তে যদি আমার ভাই এই যে মনির ভাই, দেলোয়ার ভাই দুইজনকে নিয়ে যদি এলাকায় ঘুরি, দেখবেন শতকরা 70% মুরব্বী বেড়ায় আর বেড়ি আমরা কাছে বিচার দিব, কইব যে হুজুর যেই শখ কইরা পড়ালেখা করাইছিলাম আর যেই আশা আকাঙ্ক্ষা কইরা বিয়া শাদী করাইছিলাম, মনে মনে ভাবছিলাম ফুতের বউ আয়া বুঝি আমরা উজুর ফানি বানাই দিব, ও মা গো উজুর ফানি খাবারের ফানি দেয় না। এমন সংসার সমাজে আছে না নাই? শান্তি পাইতেন না? একটা কথা মনে রাখবেন, বাপের ঈদের দিন কাপড় কিনতে যায় মন নাই,
আর নিজের লাগে কাপড় চোপড় বইতে লাগে জীবতের লাগে ইচ্ছা মতো কিনছে। আমি আপনার বিরোধিতা করতেছি না, আমি কইতেছি যে বাপ তার কাপড় কিনতে তোমার মনে নাই, একদিন তোমার পোলা যখন বড় হইব হেও তোমার কইব গো আম্মা তোমার লাগে কাপড় কিনতে মনে নাই। তুমি যদি তোমার বউ লইয়া তোমার মারে বৃদ্ধাঙ্গুল দেখাও, তোমার সন্তানের বউ যেদিন আসবে তোমাকে পায়ের আঙ্গুল দেখাবে। কথা বলেন ঠিক না বেঠে? আপনার মনে একটু কষ্ট হইতেছে, বুঝতেছেন? ওয়াজটাকে শৈল্য ফরতাছেনি ঠিক মতো? শৈল্য ফরতাছেনি? বউ কোনোদিন মাত্ত নারো নই বউ আফন ও আবলুসন, বউ কোনোদিন মাত্ত নারো নই বউ আফন। বউ তরে ভালোবাসিব, বড়ুরার বাজার দিকা মার্কেট দিকা লাল শাড়ি কিনা দিবি যতক্ষণ। ঠিক আছে কিনা বলে নাকি লেগে? জামাই যদি বউর কাছে টেহার চাবিটা দিয়ে রাখে তখন বউ কো সাবধানে থাকেন। আর যদি মনে করেন জামাই বউরে টেহার চাবিটা না দিয়া নিজের কাছে রাখে তখন বউ কইব তুমি তো আমাকে বিশ্বাস করো না। দেখবেন জামার যদি ব্যাংকের হিসাব দেখেন বউরে দিব নমিনি নাকি মা বাপরে দে? বউরে দে। আর বউ যদি কোনো ব্যাংকিং করে দেখবেন বউর ভাই বোনরা দিব নমিনি। কারণ মনে মনে হালি বিতালি গুতায় কোন দিন যেন ব্যাঙ্গা জায়গা, কখনো মানে মনটা দিয়া দিলটা দিয়া বাড়িটারে গ্রহণ করে না, শুধু ভিতরে শুধু চিন্তা হালি সংসারটা নিজে আগা। সন্তানের মায়া নাই, জিয়ের মায়া নাই, ফুতের মায়া নাই। এক একটার বয়স হয়ে গেছে, ফুতের বয়স 22 বছর, এরপরও মনটা টিকে না। কথা কোন ঠিক না বেটি? আমি কে কই গো, আপনি যদি আপনার শাশুড়িরে নিজের মায়ের মতো দেখেন, একদিন লিখে রাখেন আপনার পোলার বউ আইসা আপনারা মায়ের মতো দেখবে। যদি না দেখেন তাহলে মনে রাখবেন খেতেরিটা খেতেই বানবো, বাঁচতে পারতেন না। বোরা বাপটা ফুটফুট করতে করতে কোমরটা বেদনা হয়েছে, ঠিক নিও? টিয়া পয়সা দিদি কই থেকে 20,000 টাকা রুজিও করছে না, 20,000 টাকার বেতনও পাইছে না। দান বেচা চাউল বেচা কোন রকম ভাবে ফুলা ভান্ডে লেখাপড়া করাইছে, একদিন বুঝতেও দেই নাই। কথা কন ঠিক না বেটি? আর আজকে মা বাপরে দমক মারে। আমার সাথে কন, আমা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, বলুন মা কেন এত দামি জানে না সকলে। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে সেই খোদার সটলে, মা কেন এত দামি জানে না সকলে, বলুন মা কেন এত দামি জানে না সকলে। মায়েরই প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশ হইয়া পড়ে মায়ে আপন বিছানায়। মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই, বেহুশ হইয়া পরে মায়ে আপন বিছানায়। সন্তানের নিয়া কুলে
প্রসবে তা ভুলে মা গেল এত দামি জানে না সকলে বলুন মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে একটি হজের সওয়াব মিলে একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে দুইটা হাত তুলে কি গুণ হইব আহা মা কেন এত দামি জানে না সকলে বলুন মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে মকবুল হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে জুরে জুরে কি আল্লাহু আকবার বলা যাবে না এক ব্যক্তি ঘটনা শুরু হয়ে গেল এখানে ডানে বামে যাওয়া যেত না কিন্তু ঘটনা শুরু হয়ে গেল কিন্তু রাজি আছেন কিনা বলে আরো জোরে হাত তুলে বলুন মা বাবার খেদমত দরকার আছে কিনা সম্মান দেওয়ার দরকার আছে কিনা প্রস্তুত তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এক ব্যক্তি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবীর কাছে আসলেন আয়েশা ডাক দিয়ে কয় নবীর সাহাবী গো ও নবীর সাহাবী আমি বড় একটা জুলুম করেছি কয় কি ডাক দিয়ে বলে কি এমন জুলুম করেছো কয় যে অন্যায় করেছে মনে হয় আমার কোনো ক্ষমা হবে না গো এবার জিজ্ঞেস করে কি অন্যায় করেছো ওই লোকটা ডাক দিয়ে কয় হুজুর ও নবীর সাহাবী আমার অন্যায়টা হলো আমি একটা মেয়ের বিয়ের প্রস্তাব দিয়েছি কিসের প্রস্তাব আর আমাদের দেশের ফুলাবান তো প্রথমে ভুল করে প্রথম দে প্রেমের প্রস্তাব কথা কান ঠিক নেই রে এই প্লিজ আপনারা দাঁড়াতে দেন কষ্ট করেন একটু এদিকে আসেন এদিকে আসেন এদিকে আসেন আপনার পিছনে মুরব্বী আছে এদিকে আসেন এদিকে আসেন আমি তাহেরি সহজ সরল মানুষ আমার কাছে ফেসগুস নাই আমি খুব আপনার সাথে মিশবো যতক্ষণ আদব থাকবে যখন আদব থাকতো না আমার চিনেন যে আমার চোখের ভাষায় যেমন প্রেম আছে আমার চোখের ভাষায় একটা শাসন আছে আমার দূরে থেকে ফেসবুকে ভিডিও কোক না কোক সামনে এসে কথা বলার হিম্মত কারণ আমি সুর না বাটপার না মুনাফিক না এই জন্য বলছি কি আমি যে কথা বলি অডিয়েন্স কিভাবে রাখতে হয় দেখছেন আমার ওয়াজটা আপনারা 17, 18, 20, 22 বছর ধরে শুনতেছেন একটা অডিয়েন্সকে কিভাবে রাখতে হয় কিভাবে অ্যালার্ট রাখতে হয় আমি কিন্তু সেটা রাখি কারণ আমি শিক্ষক থেকে বক্তা হয়েছি আমার বাবা শিক্ষক ছিলেন আমি ছিলাম ওই বাবার সন্তান আবার নিজের শিক্ষক ছিলাম দীর্ঘ অনেক বছর এই জন্য ক্যাম্পাসকে কিভাবে কন্ট্রোল রাখতে হয় সেটা আমার জানা আছে আপনি হাজার হাজার লোক মনোযোগ দিয়ে ওয়াজ শুনবেন আর আপনি সেটা গোতা দিয়ে শৃঙ্খলা সৃষ্টি করবেন এটা আদব না এটা বেয়াদবি আর যাতে বলতে না হয় শেষ কথা বলে দিলাম আর 10-12 মিনিট কালকে আমার ফ্লাইট হলো সকালবেলা আমি একটু রংপুর যাব এখান থেকে এয়ারপোর্ট যাব রংপুর যাব দিনের বেলা একটি প্রোগ্রাম আবার সেখান থেকে সন্ধ্যায় ফিরবো ইনশাআল্লাহ ডিসেম্বরের 6 তারিখে যাব আবার নীলফামারী হেলিকপ্টার দিয়ে অনেক সময় সাক্ষ্য দিয়া যায় অনেক সময় মাইকও দিয়া যায় অনেক সময় নৌকা দিয়া যায় অনেক সময় স্পিড বোট দেওয়া যায় অনেক সময় বিমানে যায় অনেক সময় হেলিকপ্টারে যায় এগুলা দেখতে অনেকে জলে ঘটনাটা কি সব গেছে গেছে ভিতরে বাইরে কি লেগে
আমার নিয়ে কিতা করবেন, অনেক তো নিয়ে লাভ আছে। আমি বাইরে থাকলে কি কেউ লেগে হুমকি? আমার ওয়াজের মধ্যে সব দলের লুকায়, এখন সব দলের আমার মহব্বত করার লাগে, ধরবেন এবার সুন্নি হইলে ডাবলি হইলে না আমার সুন্নি। প্রেমের আগুন আরে সরি গভীর মনে, আর মনে আছে না এটা যে রাজপুর, কি আপনার কি কষ্ট হইতেছে? আর 10-15 মিনিট সময় কি আমার দিবেন ইনশাল্লাহ? রাজি আসেনি সবাই ইনশাল্লাহ? আওয়াজ করে কোন লা ইলাহা, এই আওয়াজটাতে একটু ধাক্কা দিয়ে ইল্লাল্লাহ বললেন, লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি হাসবি রব্বি মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে মুহাম্মদে কন্না আল্লাহু আকবার। ইয়ে নবীর সাহাবী, আমি আপনার কাছে এসেছি, আমি একটা অন্যায় করেছি। আমি একটা মেয়ের বিয়ের প্রস্তাব দিয়েছিলাম। জোরে কোন কিসের প্রস্তাব? আর আঙ্গদেশের ফোলাফান মোবাইলে মেয়েরে দে কিসের প্রস্তাব? এই জন্যই তো বেজাল লাগে। তোর যদি মেয়ে পছন্দ হয়, তোর বাপ মা রাজি না হইলে আমার কাছে ক, তাইলে পরের দিন প্রস্তাব পাঠাইয়া দিব, মিলের মধ্যে বিয়া শাদী হইয়া যাইব। কথা কোন ঠিক না বেটি? এই জন্য আমার বাবারা প্রেমের সম্পর্ক কি তারে ও চাঞ্চো যা, আমি যেমনি হাত লড়াই সাফারা ভেঙে যাবো গা। ভাগ্য বলা যে চাইছি দিকে আমি এমনি খালি হাতটা গোড়া তুমি লইছিলাম, চাই দিয়ে গোড়ার মধ্যে হার রয়েছে, থু তার দাঁত সব ভেঙে ছিল মিলে। আল্লাহ আল্লাহ বাঁচাইছে। কিটা চা না কফি রে? ও চা। বাবা যান কথা কইস না পাগলা, সব পাগল পাগল না, কিছু পাগলে মন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা। ঠিক কিনা? পাগল মনে করিস না, নবীর জন্য দিলটা দেওয়ানো হয়ে জায়গা। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙ্গে, সেই রঙ্গে রঙ্গিনী হলে, সেই রঙ্গে রঙ্গিনী হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙ্গে। বন্ধু এবার ছেলেটা ডাক দিয়ে কই, নবীর যাবি, আমি একটা মেয়ের বিয়ের প্রস্তাব দিয়েছিলাম গো, কিন্তু মেয়েটা রাজি হয় নাই। জিজ্ঞাস করা হয় কেন রাজি হয় নাই? কই আমার চেহারাটা কালো, এই জন্য ফেস কাটিং ভালো না, আমাকে মেয়েটা পছন্দ করে নাই। কিন্তু কিছুক্ষণ পর আমার একটা পরিচিত লোক তার মেয়ের বিয়েটারে প্রস্তাব দিল। প্রস্তাব দেওয়ার পরে শুধু রাজি হয় নাই, বরং মেয়েটা বিয়ের জন্য রাজি হয়ে গেল, এমনকি তার সঙ্গে বিয়ে হয়ে গেল। ও নবীর সাহাবী, যখন মেয়েটা আমাকে বিয়ের জন্য রাজি হয় নাই, আরেকটা ছেলে প্রস্তাব দেওয়ার পর রাজি হয়ে গেল। এখন আমি আমার রাগটারে সামলাইতে পারলাম না, রাগটারে না সামলাইয়া মেয়েটারে আমি কি করলাম, মেয়েটাকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিলাম। ও হুজুর, যেই অন্যায় আমি করেছি একবার বলেন না আমার মাফ হইবনি? আমি যেই গুনাহ করেছি আমার গুনাহ মাফ হইবনি? এবার নবীর সাহাবী কি উত্তর দেয় শুনেন। নবীর সাহাবী ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দা, তুমি আমার কাছে বললা তুমি খুন করেছো, তোমার আম্মা দুনিয়াতে জিন্দা আসেনি। এবার ডাক দিয়ে কয়, ও হুজুর, আমার আম্মা তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এখন নবীর একটা সাহাবী
আরেকটা সাহাবী ডাক দিয়ে কেউ নবীর সাহাবী, এই লোকটা খুন করলো, আর আপনি তারে জিজ্ঞেস করলেন খুন করছো যে তোমার মা আসেনি, হয়তো খুন করলে তারে বলবেন তওবা করো, আর নাইলে বলবেন ক্ষমা হবে না। আপনি কেন এই পারপাসে তার মায়ের কথা জিজ্ঞাসা করলেন? এই কারণটা একটু আমার কাছে খুললা বলেন না। ও বন্ধুরে, বন্ধুরে, ও রাজপুরের বাবা, কেন তাহিরি মায়ের কথা বলে শুনে যান। এবার লোকটা ডাক দিয়ে কয়, আমার আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওই সাহাবী ডাক দিয়ে কয়, ও নবীর সাহাবী, কেন আপনি বললেন তার মা দুনিয়াতে আসেনি? এবার সাহাবী ডাক দিয়ে কয়, শোনো, সে যেই অন্যায়টা করছে, এই অন্যায়ের জন্য আমার কাছে আইলে লাভ হইতো না, আরেকজনের কাছে আইলে লাভ হইতো না। আমি হিসাব মিলে দেখছি, সন্তানের জন্য যদি মা আল্লাহর কাছে কান্দা কান্দা কয়, আল্লাহ ও আল্লাহ, তোমার মতো দয়ার সাগর আর কেউ নাই। আমার পোলা অন্যায় করছি, আমার পোলা অবিচার করছি, আল্লাহ তুমি মাফ করে দাও। আমার ডাকের চাইতে মা বাবার ডাকের মাঝখানে কোনো পর্দা থাকে না, এই জন্য মায়ের কথা জিজ্ঞেস করেছি। এ আমার যুবক ভাইয়েরা, আমার জানামতি ইতিহাসের অনেক পাতায় দেখেছি মার দোয়া পাইয়া অনেক মানুষ আল্লাহর ওলি হয়ে গেছে। আবার ইতিহাসের পাতায় অনেক এমন পেয়েছি মায়ের বদদোয়া লাগার সাথে সাথে লোকটা জীবনটা ধ্বংস হয়ে গেছে। যেমন একটা কথা ভাঙ্গে বলাই লাগে, একটা কথা ভেঙ্গে বলাই লাগে। ও বন্ধুরি, কি কথা জানো নি? নবীর একজন, আল্লাহর একজন পেয়ারা মাহবুব বান্দা, এই বান্দা যখন তিনি ঘরের মধ্য থেকে বের হলেন, বের হইয়া তিনি জঙ্গলার ভিতরে ঢুকলেন। জঙ্গলার ভিতরে ঢুকছেন কেন জানো নি? তিনি খালাম্মার বাড়িতে বেড়াইতে যাবে। যেই মাত্র রাস্তার মধ্যে গেছি, গাছের ডাল থেকে একটা পাখি তার কাপড়টা নষ্ট করে দিয়েছি। এবার আল্লাহর ওলি মনে মনে কয়, আমার কাপড়টা যাত্রা পথে নষ্ট করে দিল, এই জন্য কি করবে? কই এটার একটু পরিষ্কার করা লাগে। এখন জঙ্গলের ভিতরে শুধুমাত্র জঙ্গল, কোনো মানুষ নাই, কোনো ধরনের কূপ নাই, কোনো ধরনের পুকুর নাই, টিউবওয়েল নাই। এই জন্য মহিলাটা কেমনে পরিষ্কার করবে? যেহেতু তিনি খালাম্মার বাড়িতে বেড়াইতে যাবে। ওই মুহূর্তে গো, ওই লোকটা ঘুরতে 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 তাকায়া দেখতেছেন জঙ্গলের ভিতরে ছোট একটা কূপের পানি দেখা যায় উতলাইতেছে। আর পানি যেহেতু আছে, কয় মানুষও থাকবে। একটু ডান দিকে তাকায়া দেখে ওই কূপের পাশে একটা মাটির ঘর আছে। মাটির ঘরটা বাহির দিক দিয়া খোলা, ভিতর দিক দিয়া লাগানো। আল্লাহর ওলি কয়, এখন বুঝ পাইছি নিঃসন্দেহে ঘরের ভিতরে মানুষ আছে। এবার আল্লাহর ওলি কানটা ঘরের দরজার মধ্যে লাগাইলো। যেই মাত্র ঘরের দরজার মধ্যে লাগাইছে, আল্লাহর ওলি তাকায়া দেখতেছেন, কানে শুনতেছেন, ঘরের ভিতরে কোনো পুরুষ নাই, শুধুমাত্র একটা মহিলা। এই মহিলা ঘরের ভিতরে বইসা বইসা আমার আল্লাহর কালাম তেলাওয়াত করতেছি। এই আওয়াজে মানি না, জুরে কন্যা সুবহানাল্লাহ। এত বড় জঙ্গলের ভিতরে যেই মহিলাটা দরজা লাগায়া কোরআন পড়ে, আপনারা আওয়াজ করে বলেন, ওই মহিলার দাম কম না বেশি? এবার মহিলাটা কোরআন পড়ে। এবার আল্লাহর ওলি মনে মনে কয়, দরজা যেহেতু লাগানো আর মহিলা যেহেতু কোরআন পড়ে, তাইলে কি কি করার দরকার নাই, এই মহিলাটারে ডিস্টার্ব করার দরকার নাই। এবার গেছে কূপের কাছে পানি তোলার জন্য। যেই মাত্র পানির মধ্যে হাত দিছে, মহিলাটা পরিষ্কার করবে, এই পানিটা মহিলা পরিষ্কার না কইরা এই মহিলাটারে নিচে ফালাইয়া দিছে। কেন জানেননি? আল্লাহর ওলি যেহেতু মানুষের হক সম্পর্কে ভালো জানে। আমার সামনে পানি থাকতে পারে, কিন্তু পানির মালিক আমি না, পানির মালিক হলো মহিলা। তার অনুমতি ছাড়া পানি ব্যবহার করা উচিত হবে না। আর আমার দেশের গোলাপান বড়ই গাছের পাশ দিয়ে গেলে ডিল মাইরা বড়ি খায়, ডাব গাছের পাশ দিয়ে গেলে ডাব পাইরা চুরি কইরা খায়, আরেকবারের ক্ষেত্রের মধ্যে কারেন্টের জাল মাইরা মাছ মাইরা খায়। বন্ধু, হাসতে হাসতে তুমি মানুষের হক মারতেছো, অথচ আমার নবী, আপনার নবী বলেন, বন্ধুরে
ও রাজপুরের বাবা, কি ভাষায় ওয়াজ করব রে? আমার নবী আপনার নবী বলেন, বান্দারি ও আমার উম্মতের দল, একটা কথা বলে দেই, তোমরা যাই করো না করো দুইটা জিনিস কইরো না। এক নম্বর আল্লাহর সঙ্গে শরীক কইরো না। দুই নম্বরে বান্দার হক মাইরা খাইও না। বান্দার হক যদি মাইরা খাইবা, বান্দা যতক্ষণ পর্যন্ত তোমাকে মাফ করবে না, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করবে না। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই আওয়াজে মানি না, জোরে কন্যা আল্লাহু আকবার। স্লোগান দেন না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। ও আরে মন নাই, মন নাই। হরিকলার কৃষ্ণা হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগতম। মাহফিল কমিটির পক্ষ থেকে, সুন্নি সম্মেলনের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান যিনি এসেছেন, অলিতলা দরবারে পীর সাহেব হুজুর, আপনারা সবাই কি খুশি না বেজার? আওয়াজ বাজান কিও আব্বা আপনারা বাজিত করতেছি বন্যা কইও ও মিয়া বাজান বইনো। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কন। এ আওয়াজে মানি না, জোরে কোন আমিন। আমার কথা কি আপনারা রাগ করতেছেন, গোসা করতেছেন? এই জন্য আওয়াজ করে কোন আল্লাহু আকবার। জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি আমার মা। সবাই বললে খুশি হব। জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নেই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নেই তার মতো দুঃখী নাই। খালা ফুফু মায়ের মতো না গো, জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি আমার মা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার ছেলেগুলোর মনোযোগ দেখে আজকে আমি খুশি হয়ে গেলাম। এই যুবকদের মনোযোগ দেখে আমি খুশি হয়ে গেলাম। আলহামদুলিল্লাহ, মুরব্বীরা ফাঁকে ফাঁকে বসা আছে যেন একটা পাহারাদার হিসাবে। বাবাদের কাছ তো এমনই হয়, সন্তানকে দেখে রাখা। কথা বলেন ঠিক না বেঠিক? ওই লোকটা ডাক দিয়া কয়, আমি আমি যখন পানি ব্যবহার করতে গেলাম রে, তখন মনে হইয়া গেছে পানির মালিক তো আমি। আমি না, এই পানির মালিক তো আমি না। এরপরে পানিটা ফালাইয়া দিয়া মহিলাটার ঘরের দরজার মধ্যে যাইয়া ডাক দিয়া কয়, মা দিবেননি? আমি আগন্তুক ব্যক্তিকে একটু পানি দিবেননি? মহিলা কোনো কথা কয় না। এরপরে জিগাই একটু পানি দিবেননি? মহিলা শুধুমাত্র তেলাওয়াত করি, একটু পানি দিবেননি? মহিলা ডাক দিয়ে, আমি কোরআন শরীফ পড়তেছি, বারবার বলতেছে পানি দিবেননি? না, পানি দিতাম না। কয় পানি আছে কিন্তু পানি দিব না। ওই লোকটা ডাক দিয়ে কয়, এই কোরআন পড়লে লাভ হইতো না? মানুষের প্রেমে যে দয়া করে না, মানুষকে যে দয়া করে না, আল্লাহ তারে দয়া করে না। এমন ভাবে কোরআন শরীফ বলে লাভ হইব কি, যে বাড়ির একটু পানি আমারে দিতে চায় না। এবার মহিলাটা ভিতরের দিকে ডাক দিয়ে কয়, হে আল্লাহর বান্দা, আমি কিন্তু পাখি না যে তুমি আমারে জ্বালায়া দিবা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই বাহিরের আল্লাহর ওলি মনে মনে কয়, পাখি অনেক দূরে আমার কাপড় নষ্ট করছে। মহিলা ঘরে বসে থেকে বলল, কেমনে? তাইলে একটা কাম করে দিব, আমার পানি লাগবে না গো মা, আগে বলো না ঘরে থাইকা কেমনে এত দূরের খবর জানলা? প্রাণ দয়ালিরি
গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। ওরে যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল। আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে। এই প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই, করো জুড়ে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। এই দুঃখ রইল তাহিরির অন্তরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ও ডাকে দিলে না মুরে। আম্মা পানি লাগবে না, ও গো যার জ্বালায় সে জানে, মনের বেতা বুঝবি কে দয়াল বিনে, ঠিক কিনা? ডাক দিয়া কয় মা পানি লাগবে না গো মা, আমি এত দূরে পাখি আমার কাপড় নষ্ট করছে, আপনি ঘরের ভিতর দিকে দেখলেন কেমনে? এবার মা ডাক দিয়ে কয় আল্লাহর বান্দারি তুমি কিভাবে এই পাখিটারে জ্বালাইয়া দিলি? এই কথা বলার পরে ডাক দিয়ে কয় মাগে আপনি কেমনে ধরলেন? ওই মহিলাটা বলে ও আল্লাহর বান্দা, আমি আমার জীবন থেকে যেদিন থেকে বুঝি ওই দিন থেকে কোনো দিন আল্লাহর কোরআন না পইরা সূর্যের আলো দেখি নাই। আমি এইভাবে ঘরের দরজা লাগাইয়া কোরআন পড়তে পড়তে আমার আল্লাহ আমার চোখের মধ্যে একটা নূর দিয়েছে, আমি একটু দূরে দেখার ক্ষমতা রাখি। আপনারা জবান খুলে কোন যার কলবে নূর থাকে ওই নূর চোখের মধ্যে আসতে পারে কি পারে না? আয় হায় হায় হায়। এবার মা ডাক দিয়ে ও আল্লাহর বান্দা তুমি আবার পাখিটারে কেমনে জ্বালাইলা কোন পাওয়ারি? এবার মহিলা ছেলেটা ডাক এবার আল্লাহর ওলি ডাক দিয়ে কয় ও মা আমি আমার মার সঙ্গে একদিন কথা বলতেছি, মা আমারে ডাক দিয়া বলে পুত্রী ঘরের জানালাটা লাগাইয়া দে, কিন্তু জানালার দুইটা পাট আছে, একটা পাট হলো উপরে আর একটা পাট হলো নিচে। আমার মা আমাকে বলছি জানালার পাট লাগা। এই কেউ ঘটনাটা কি? এই কি তোমরা কি বুঝলাম না কিছু? এখন কি রাতে 3টা বাজে? এটা তো ওয়াজের সুন্দর টাইম, তুমি এখানে উঠতেছো, বাড়িতে গেলে কি রসগোল্লা পাইবা? যতক্ষণ বসে থাকবে হ্যাঁ 1 নম্বর 2 নম্বর সিঙ্গেল থাকতে পারে, বলো বইলে যাও যে 1 নম্বর, এটা আমি খুশি হব। আর তুমি যে উঠে যাচ্ছ মনে হয় যেন আমি ওয়াজ করে ভুল করতেছি। বাবাজান কে কে বেজার হাত তোলে? ওই দেখ হাত তুলে নিছে তো, এই দেশে নাই, লন্ডন আছে, সিঙ্গাপুর, বুঝদারো নাই না? বেঠো মারহাবা কর, আরো যেখানে মারহাবা। খুশি না? আমারে ওয়াজ ওটার পরে গোতাইতেছে, ওয়াজের মাঝখান তো আবার অনুরোধ করছে যে এই মাহফিলটা হেরা এত বড় একটা প্রোগ্রাম সাজাতে যায় অনেক ব্যয়বহুল হয়েছে আর কি। আমারে বারবারে বলতেছে, এখনো আমার ভাইজান একটা ইনফরমেশন করছেন আর ওয়াজের শুরুর থেকে বলতেছে, তো আমি ওয়াজের মাঝখানটা যদি কামটা করতারি তাহলে এরা একটু উপকার হইব আর কি। তাহলে আমার 3.5 মিনিট সময় দেন, বাকি না নগদ নগদ, বাকি তো দরকার নাই। তো এখানে মা বাপের ওয়াজ করতেছি, আমার বিষয় দিয়েছেন 3টা, আমি কি কোনটা ভালো কোনটা যাবো? সুদ করে তোমার দর্শি না, এই সুদ গুস্ত রয়ে গেছে, কথা কন ঠিক না বেটে? এটা দরবার লাগে তো আমি পরে রাজা মানুষ, কথা কন ঠিক না বেটে? হুতাইলে তেমন একটু পরে দেখেন না কিতা করি, এটা বাদ দিলে আমাকে নরম ওয়াজটা করে এরপরে গরম ওয়াজটা করুক, কথা কন ঠিক না বেটে? ইসলাম শুধুমাত্র খানকাত বইয়া তসবি টিফার নাম না, ইসলাম মাঝে মাঝে তলোয়ার নিয়ে রাজপথে নামার নাম, কথা কন ঠিক না বেটে? আরে হাত তুলে বলো ঠিক না বলো। একটা লোক
একটা লোক হাত তুলবেন যে হুজুর আপনি মা বাপের ওয়াজ করতেছেন, মা বাপের রুহের মাগফিরাতের জন্য আমি এই মাহফিলে নগদ 1000 টাকা দেব। আমার পক্ষে এই মুহূর্তে 10,000 টাকা তোলা নগদ, মানে নগদ আর কি 10,000 টাকা তোলা আমার জন্য কোনো ব্যাপারই না, যদি আপনারা দেন। কেডা কেডা এই যে ফাড়াই দেন 1000 ফাড়াই দেন, নগদ 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 দেন। আরেকজন পাইছি নগদ। এই কইও আপনার কিছু লোকজন ঘুরে নাও, নামটা কি বাংলা? মাওলানা আব্দুল জলিল সাহেব দিলেন নগদ 1000 টাকা। তাহিরকে মুগ্ধা কোন লাগে? নাম কি? বিবি হাওয়া। বিবি হাওয়া দিচ্ছেন নগদ 2000 টাকা। এই তোরা গাঠি ঢালে পরে যা, একটু আমি একটু বাড়ি কালেকশন করে লই, আর এমনি যাইলে আনতে পারবে 10 টাকা করে মিলে 2-3 হাজার টাকা হইব। তো বুঝোস না তো, হেকমতে আলা হযরত পে লাখো সালাম। মা হাওয়া দিছে 2000 টাকা। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, আমিন কোন না। আর নাম সরমত আর নাম কোন যেত না। আল্লাহ আপনি জানেন, সে দিছে 600 টাকা। জোরে কেন মারহাবা গন। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। যাক, এখানে কত করে ইসলাম? 1000 করে। আরেকজন দেন 1000 টাকা। কে দিবেন 1000? হাত তোলেন। ওই যে একজন, ও আইছেন, দৌড় দেয় পড়ছেন, মাশাআল্লাহ। নাম কি তা? মোহাম্মদ আবুল হোসেন। বাবা নাই না? 1000 টাকা দিচ্ছেন, মারহাবা কোন। ডেকোরেটরের মালিক দিছে 500 টাকা। জোরে মারহাবা কোন নাকি লেগে। আল্লাহ নে কবুল করেন। আমাদের ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাকিল, শাকিল না? আচ্ছা আচ্ছা, শাকিল দিছে ইউনিয়নের ছাত্রদলের সেক্রেটারি না, সভাপতি দিছেন নগদ 1000 টাকা। মারহাবা কোন। প্রধান অতিথি আমার ভাই জনাব মোহাম্মদ মনিরুজ্জামান মনির মুন্সি সাহেব দিছেন 50,000 টাকা নগদ। কইতে আওয়াজটা আইছে, খুশি দিয়ে হইছে না? আরো বড় করে মারহাবা গন। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, মা বাবার গুনাহ মাফ করেন। আল্লাহ কোটি টাকার মালিক বানায় দেন। ওনার সাথে আমার কাতারে দেখা হয়েছিল, মারহাবা জোরে গন। আপনারা প্রধান অতিথির সাথে আমার কাতারে মিট হয়েছিল, মোহাম্মদ আবু হানিফ শেখ, তিনি দিলে 1000 টাকা। আল্লাহ বিশেষ অতিথি জনাব মোহাম্মদ জনাব কেফায়তুল্লাহ জুয়েল সাহেব, কর্মকর্তা ন্যাশনাল ব্যাংক ও সাধারণ সম্পাদক শাকপুর ইউনিয়ন যুবদল, তিনি দিলেন নগদ পাক পান্ডাদের মহব্বতে 5000 টাকা। আরেকজন দিলেন নগদ 500 টাকা। বলেন মারহাবা। এই আনোয়ার অসুস্থ, তিনি দিলেন। এই টাকা দিলে দিবেন, না দিলে নাই, কিন্তু লড়তে পারতেন না। এই তোমরা যারা আছে ভিতরে যাও ভিতরে ঢুকো। আপনারা 100, আমি আমার মন কেডা আরেকজন দিছে 500। আমার মনে হয় আপনারা যদি মাত্র 100 করে টাকা দেন, মিনিমাম এখানে 50,000 উপরে টাকা উঠবে। সবাই দিবেন, কৃপণতা করবেন না। বখিল জান্নাতে যাবে না। আসাকিও হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু। সবাই দিয়ে দেন, একটা হাত যেন বাদ না যায়, অন্তত 10 টাকা হইলে দিবেন। 10-এর লাঠি জান না কেন ঢুকেন ভিতরে। আমার আরেক বোন দিছে অসুস্থ 500 টাকা। জোরে বলেন মারহাবা। জহির ভাই দিছে 1500 টাকা। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, আমিন কন্যা কি লেগে। আরেকজন দিছে এটা মোহাম্মদ শাকিল দিছে 1000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কন্যা কে লেগা। আর আল্লাহ আরো দেওয়ার তৌফিক দেন। নাই না লোন না ডাইনে বামে সান না, মহিলা প্যান্ডেল নাই, জামাই এলাকার জামাই। ও জামাই শরীফ দিছে 500 টাকা। কেউ জামাই দেহর বাইতে সে টেহা দে। এই জামাই কি দেশি মুরগি খাওয়াইলে লস হইব? আল্লাহ বিশ্ব করে দেশি মুরগি খাওয়ার তৌফিক দাও। এই মসজিদের সেক্রেটারি, মৃদাবাড়ি মসজিদের সেক্রেটারি দিছে নগদ 500 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কন্যা কে লেগা। আর কে দিবেন ভাই? আমি ঢাকা যাবো, আমার একটু তাড়াতাড়ি করেন। আর কে
আর কেউ আছেন? সকালে আওয়াজ করে করেন আল্লাহু আকবার। সবাই দেন বিসমিল্লাহ করে সবাই দেন। আল্লাহ যেন সবাই দেওয়ার তৌফিক দান করে, আমিন কন। তুমি আমার আগে যেও না গো মরে। কেডা? আল্লাহ। আরেকজন দিলেন নগদ 1000 টাকা। আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে। আমিন ভাই দিছে নগদ 1000 টাকা। মারহাবা কর। আমি কে? মাশাআল্লাহ। পাইছিও জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন দুলাল ভাই নাকি? দুলাল ভাই দিলেন নগদ 25,000 টাকা। জুরি জুরি কোন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, লক্ষ টাকার মালিক বানিয়ে দিও। লক্ষ না, সরি, কোটি টাকার মালিক বানিয়ে দিও, এমন টাকার মালিক বানিয়ে দিও যেন বারবার মদিনায় যায় আমার নবীর সালাম দিতে পারে। যখন আমিন কান্দায়ও না। এখনো 100 কোটি টাকার মালিক এখনো আছে। টেহা দিছে, টেহার বাপ দিয়ে বইরিছো। আল্লাহ আরো, আল্লাহ তুমি আরো দেওয়ার তৌফিক দান করো। জোরে জোরে গো না আমিন। আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে। মা তুমি আমার আগে যেও না গো মরে। সবাই মা তুমি আমার আগে যেও না গো মরে। ঠিক কিনা? বন্ধু আর আসেনি কেউ? আর আসেনি বাবা কেউ? আল্লাহ জনাব মোহাম্মদ খুকন মিয়া দিলেন নগদ 500 টাকা। জোরে কেন মারহাবা। আল্লাহ আল্লাহ। নিয়ে আসেন, নিয়ে আসেন। আল্লাহ 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 মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমার আল্লাহ। আজকের মাহফিল কবুল করো গো তোমার নূর নবীর খাতি।